নমস্কার সবাইকে। প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে ওলকচুর তরকারি রেসিপিটা শেয়ার করব। তার জন্য আমি বড় সাইজের একটা ওলকচু নিয়েছি। এবার আমি এটা কেটে নেব। ওলকচু কাটতে গেলে দেখা যায় প্রায় সময় হাত চলকায়। তোমাদের যাদের হাত চলকায় তারা ওলকচুটা কাটার পরে সাবান দিয়ে হাত ধুয়ে সরিষার তেল মেখে দেবে, তাহলে দেখবে চুলকানিটা কমে যাবে। এর মাঝে আমি কচুটা পিস পিস করে কেটে নিয়েছি। তোমরা চাইলে আরও ছোটো বড়ো করেও কেটে নিতে পারো। তার সাথে আমি 3টা আলু দিয়ে দেবো। আলুগুলো আমি একইভাবে কেটে নিয়েছি। এবার কচুগুলো ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার কচুগুলো সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে জল দিয়ে দিচ্ছি। এবার কচুগুলো দিয়ে দেব। কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দেব। কিছু সময় পর ঢাকনাটা তুলে দেখব কচুটা কেমন সেদ্ধ হয়েছে। আমার কচুটা সেদ্ধ হয়ে গেছে। কচুটা নামিয়ে নিয়েছি। এবার ফোড়ন দিয়ে দেব। সয়াবিন তেল, তেজপাতা, শুকনো মরিচ, এলাচ, দারুচিনি, জিরা, কাঁচামরিচ। এবার মশলাটা গুলে নেব। মশলা ব্যবহার করছি কাঁচা জিরা গুঁড়া, তারপরে শুকনো মরিচ, হলুদ। এবার পরিমাণ মতো জল দিয়ে মশলাটা গুলে নেব। মশলাটা গোলানো হয়ে গেছে। এবার দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরে কিছু সময় নাড়াচাড়া করে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন আমি সেদ্ধ করা কচুগুলো দিয়ে দেব। কচুগুলো দেয়া হয়ে গেছে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কিছু সময় কষিয়ে নিতে হবে। এই তরকারিটা আপনি যত কষাবেন ততই মজা হবে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওলকচুর তরকারি কার কার ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। কচু কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঝোলটা যখন ফুটে আসবে তারপর আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দেব। জিরা গুঁড়া দেওয়া হয়ে গেছে। এবার মিশিয়ে নেব। আজকের ওলকচুর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।